বাঁকুড়ার অফিস চত্বরে সকাল থেকেই চোখে পড়ল দীর্ঘ লাইন। কারণ একটাই, রাজ্য সরকারের যুবসাথী প্রকল্পের ফর্ম ফিল আপ। 1500 টাকার আর্থিক সহায়তার ঘোষণার পর থেকেই সোশ্যাল মিডিয়ায় শুরু হয়েছে আলোচনা, বিতর্ক ও সমালোচনা। তবে মাঠের ছবি বলছে অন্য কথা। প্রকল্পের সুবিধা নিতে উৎসাহের অভাব নেই যুব সমাজের মধ্যে। লাইনে দাঁড়িয়ে রয়েছেন জেলার উচ্চশিক্ষিত বিটেক ইঞ্জিনিয়ার থেকে শুরু করে মাধ্যমিক পাস যুবক যুবতীরাও। অনেকেই জানাচ্ছেন অস্থায়ী হলেও এই আর্থিক সহায়তা তাদের ব্যক্তিগত খরচ বা চাকরির প্রস্তুতিতে কিছুটা স্বস্তি দেবে। অন্যদিকে কিছু বিশ্লেষকের কটাক্ষ, বাংলার উচ্চশিক্ষিতদের মূল্য কি তবে মাত্র 1500 টাকা? যে রাজ্যে পর্যাপ্ত কর্মসংস্থানের অভাবে বহু যুবক যুবতীকে ভিন রাজ্যে পাড়ি দিতে হয়, সেখানে এই ভাতা কতটা কার্যকর হবে তা নিয়েও প্রশ্ন উঠছে। এ প্রসঙ্গে বাঁকুড়া পৌরসভার পৌরপ্রধান অলকা সেন মজুমদার জানান, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মানবিক দৃষ্টিভঙ্গি থেকেই লক্ষ্মী ভাণ্ডারের পাশাপাশি যুব সম্প্রদায়ের কথাও ভেবেছেন। তার মতে এই অর্থ যুবকদের দৈনন্দিন প্রয়োজন মেটাতে কিছুটা হলেও সহায়ক হবে। এখন দেখার, যুবসাথী প্রকল্প বাস্তবে কতটা প্রভাব ফেলে এবং আসন্ন নির্বাচনে এর প্রতিফলন কতটা দেখা যায়। দাঁড়িয়ে আছি, এখন লাইন দেখছি, এখন কি হয় বলতে পারছি না, কতটা কি উপকৃত হবো। এখন দেখা যাক কি হয়। না করছি এখন না, আমরা ফ্যামিলি সাপোর্ট কিছুটা হবে, নিজেরও হাত খরচা তো আছে, চাকরি বাকরি অবস্থা তো সেরকম কিছু নেই। ভালো আনন্দ, খুশি হয়েছি। না যদি আরো দিদি কিছু আরো প্রকল্প করে তাহলে আরো খুশি হবো। আমার এডুকেশন বিটেক ইঞ্জিনিয়ার, চাকরি কই প্রকল্প দিচ্ছি যা তো দিতে হবে। মানে চাকরি তোমার সোর্স যদি বেশি থাকতো তাহলে আর তোমরা বেশি খুশি হতে। হ্যাঁ অবশ্যই। টাকা পায় হ্যাঁ 1500, ভালো লাগছে। চাকরিটা পেলে তো আরো ভালো হয়। সন্ধ্যা কর্মকার নাম কিনা করার মিউনিসিপ্যালিটি এখানে যেখানে দাঁড়িয়ে আছে এডওয়ার্ড আর ছাতনা ব্লকে একটি হলো, ছাতনা ব্লকে যেহেতু রিমোট লোকেশন আছে, আমাদের কাছে ইনফরমেশন সেরকম। এবার টেকনিক্যাল কিছু গ্লিচ অনেক সময় হয় যে হয়তো অনলাইন কানেক্টিভিটিটা একটু বেশি আপডেট করতে একটু সময় লাগছে, কিন্তু মোটামুটি দেখুন, আমরা মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে ধন্যবাদ জানাবো। আর একটাই কারণ যে মমতা বন্দ্যোপাধ্যায় পশ্চিমবাংলায় এমন একজন মুখ্যমন্ত্রী যিনি প্রতিটি মানুষের কথা চিন্তা ভাবনা করেন। আজকে দেখুন, যুবশ্রী যারা পড়াশোনা মাধ্যমিক পাস করেছে তাদের জন্য তিনি চিন্তা ভাবনা করেছেন। আজকে ক্ষেত মজুরদের জন্য চিন্তা ভাবনা মমতা বন্দ্যোপাধ্যায় করেছেন। মমতা বন্দ্যোপাধ্যায় প্রতিটি মানুষের জন্য আজকে যে চিন্তা ভাবনা, সেই কারণে বারে বারে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে ধন্যবাদ জানাবো। এবং আমরা বাঁকুড়া পৌরসভার পক্ষ থেকে সমস্ত ভাইদের বোনেদের কাছে আবেদন করব যে এইটা আজকে শুরু হয়েছে, 26 তারিখ পর্যন্ত চলবে। সবাই খুব সুষ্ঠুভাবে ফর্ম ফিল আপ করে তারা যেন জমা দেয়। ভাই এবং বোনেদের কাছে আমাদের বাঁকুড়া পৌরসভার পক্ষ থেকে আবেদন। দেখুন, সারা পশ্চিম বাংলায় প্রতিটি জায়গাতেই হচ্ছে, প্রত্যেকটা ব্লকে হচ্ছে, প্রত্যেকটা পৌরসভাতে হচ্ছে, সারা পশ্চিমবাংলায় প্রায় প্রত্যেকটা জায়গাতেই ক্যাম্প হচ্ছে। দেখুন, এটা একজন মানবিক মুখ্যমন্ত্রী তার চিন্তা ভাবনা থেকে, তার মাথা থেকে, মস্তিষ্ক প্রসূত তিনি মাথা থেকে বের করেছেন যে যুব ছেলেদের পাশে থাকতে হবে। তাই তিনি আজকে মাসিক 1500 টাকা করে তিনি অনুমোদন করেছেন। ব্যুরো রিপোর্ট, জেলার বার্তা।